আজকে আমরা সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আলোচনা করব। তার আগে সবাইকে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। টুলবারে প্রথমে রয়েছে সিলেকশন টুল। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। মাউসের কার্সরটি যদি আমরা সিলেকশন টুলের উপরে রাখি তাহলে শর্টকাট কিটি শো করবে ভি। সিলেকশন টুলটি আসলে বেসিক একটা টুল যেটা প্রায় প্রতিটা কাজেই ব্যবহৃত হয়। মূলত কোনো অবজেক্ট শেপ বা ইমেজকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলটি ইউজ হয় এবং কোনো শেপ অবজেক্ট বা ইমেজকে যদি আমরা মডিফাই বা রিসাইজ করতে চাই সেক্ষেত্রেও আমাদের সিলেকশন টুলটি ব্যবহৃত হয়। প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেই। রেক্ট্যাঙ্গেল টুলসে গিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ নেই। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করলে দেখেন চার সাইডে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, যে গোল চিহ্ন দেখা যাচ্ছে। তো এগুলো অনেক সময় থাকে না, তো সেক্ষেত্রে ভিউতে গিয়ে আপনি যদি শো হিডেন বাউন্ডিং বক্স এখানে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। আবার যদি নিয়ে আসতে চান তাহলে ভিউতে গিয়ে আবার শো বাউন্ডিংস বক্সে ক্লিক করলে আবার বাউন্ডগুলো দেখা যাবে। তো সিলেকশন টুল যখন আমি সিলেক্ট করব, টুল কন্ট্রোল প্যানেলে দেখেন অনেকগুলো বক্স শো করছে। তো প্রথমে যেটা হচ্ছে, এটা হচ্ছে সিএমওয়াইকে কালার মোড আছে। আপনি যে কালারটা এখান থেকে চুজ করবেন সেই কালারটাই চুজ করা যাবে। এখানে জাস্ট আপনারা কালার চুজ করবেন। আর পাশেরটা হচ্ছে স্টক কালার। স্টক কালারটা হচ্ছে মানে বর্ডারটা কি কালার হবে আপনি যেটা দিতে চাই, রেড। আচ্ছা, আমি এখানে স্টকের সাইজটা পিক্সেলটা বড় করে দিচ্ছি তাহলে বোঝা যাবে। 10 পিক্সেল দিচ্ছি, যে এখন রেড কালার শো করছে। আপনি যদি অন্য কালার দিতে চান, ব্ল্যাক দিতে চান, ইয়েলো। আচ্ছা, এরপরে এটা স্টকের কিছু সাইজ দেওয়া আছে। এটা এভাবে আসলে বোঝা যাচ্ছে না, আমি আমার ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি, অফ করে দিলে এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, স্টক কালারটা অন্য কালার দেই তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা, আমি যদি এখানে এটা সিলেক্ট করি তাহলে শেপ এরকম হবে, এটা সিলেক্ট করলে এরকম হবে। এরকম আরও অনেক ডিফল্ট হিসেবে অনেকে সাইজ দেওয়া আছে, শেপ দেওয়া আছে। এখানেও স্টকের আরও কিছু ব্রাশ সাইজ দেওয়া আছে। এটা দিলে কেমন দেখা যায় দেখি। এরকম লাগছে, এটা দিলে এরকম দেখা যাচ্ছে। তো আর এটা হচ্ছে অপাসিটি, স্বচ্ছতা। এটা হালকা, এটা আমি ফিল কালারটা দিয়ে নিই আগে। আচ্ছা, ফিল কালারটা দিলে বোঝা যাবে। তো অপাসিটি এখন 100% আছে। তো আমি যদি কমিয়ে দেই দেখেন এটা হালকা হয়ে যাচ্ছে, আরও কমিয়ে দিচ্ছি হালকা হয়ে যাচ্ছে। এটা জাস্ট ইমেজ বা অনেক সময় যে কোনো শেপকে হালকা বা স্বচ্ছ করতে হয়, সেক্ষেত্রে অপাসিটিটা দরকার হয়। আর পাশে হচ্ছে স্টাইল। এখানে বিভিন্ন ডিফল্ট হিসেবে কিছু স্টাইল দেওয়া আছে। এটা এরকম। তো আপনি ইচ্ছে করলে আরও কিছু বাইরে থেকেও অ্যাড করতে পারেন স্টাইল, এখানে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা কতগুলো শেপ নেই। আচ্ছা, এক একটা কালার দেই। এটা রেড দেই। ওকে, আচ্ছা, এই তিনটাকে এখন যদি সিলেক্ট করে
অ্যালাইনে যাই, অ্যালাইন হচ্ছে এটা হরাইজন্টালি অ্যালাইন, মানে লেফট থেকে এটা একই সমান হবে। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউট করে দিই যে একই, এই সাইড থেকে সব দিক দিয়ে একই সমান, একই লাইনে আছে। আবার যদি হরাইজন্টাল অ্যালাইন সেন্ট্রাল করি তাহলে এটা মাঝখানে আসবে। এটা যে হরাইজন্টাল অ্যালাইন রাইটে যদি ক্লিক করি তাহলে এর পাশে চলে আসবে। ঠিক এভাবে আমি যদি এটাকে, এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন টপ, এখানে উপর থেকে ভার্টিক্যালি এটা উপর থেকে একই রকম হবে, এটা মাঝখানে, এটা নিচের দিকে। তো এটা আমি এই করেছি মানে অ্যালাইন টু আর্টবোর্ড, মানে আমি যেখানে ডিজাইন করেছি তার সাথে সঙ্গতি রেখে এটা কিভাবে সাজাবো বা কিভাবে অ্যালাইন হবে সেটাকে সিলেক্ট করেছি। আর এখানে শেপ, আচ্ছা এটা বোঝার জন্য আমি আলাদাভাবে একটা শেপ নিচ্ছি, এখানে ক্লিক করছি শেপ। তো আমরা এই ইচ্ছা করলে এটা শেপটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা এখানে 3.2227 ইঞ্চি আছে, তো এটাকে আমি যদি বাড়াতে চাই 4, তাহলে যে বেড়ে যাবে। আরো বাড়বে। তো আচ্ছা, আর এটাকে শেপটাকে যদি আমি সিলেক্ট করে আমি যদি কার্সরটাকে একটা প্রান্তে নিই তাহলে অ্যারো চিহ্ন দেখা যাবে। অ্যারো চিহ্নটাকে আমি যদি শিফট ক্লিক করে বা কার্সরের মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এটা প্রপোর্শনালি বড় হতে থাকবে, কিন্তু বড় বা ছোট হতে থাকবে। কিন্তু আমি যদি শিফট প্লাস অল্টার চেপে এটাকে ড্র্যাগ করি তাহলে এটা সেন্ট্রালি ছোট থেকে বড় হবে, সেন্ট্রালি ছোট থেকে ছোট হচ্ছে, আবার সেন্ট্রালি বড় হচ্ছে। আচ্ছা, বাউন্ডিং বক্সের যে কাজটা হচ্ছে, আমি যদি বাউন্ডিং বক্সের একটা প্রান্তকে ধরে টানতে নিচের দিকে টানে, দেখেন 4 সাইড রাউন্ড হয়ে যাবে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন সম্পর্কে জানবো। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে এখানে আবার আরেকটা টুল আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো আমরা আগে ডিরেক্ট সিলেকশন টুল দেখি, এরপর গ্রুপ সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলটা আসলে এক প্রকার সিলেকশন টুল বলা যায়, তবে সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আচ্ছা আমি এইটাকে আমি কপি করছি। আচ্ছা, এখানে দুটো টুল রয়েছে, দুটো শেপ রয়েছে। তো একটা শেপ আমি যখন সিলেকশন টুল দিয়ে, খেয়াল করেন আমি যখন সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করছি তখন এই পুরো শেপটাকে সে সিলেক্ট করছে। আচ্ছা, আর আমি যখন এই শেপটাকে আমি যখন ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করব তখন সে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সে সিলেক্ট করছে। সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করছি সে পুরো শেপটাকে সিলেক্ট করছে, কিন্তু যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি তখন সে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করছে।
তো অ্যাঙ্কর যখন আমার পাথের কোনো কার্ভ বা শেপের পাথের শেপ যখন চেঞ্জের প্রয়োজন হবে তখন আমাকে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে, যেটা আমি সিলেকশন টুল দিয়ে করতে পারবো না। তো আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করলে হবে, জাস্ট এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করলে হবে। যেভাবে ইচ্ছা সেভাবেই আমি আমার শেপটাকে চেঞ্জ করতে পারবো বা রিসাইজ করতে পারবো, কিন্তু সিলেকশন টুলের ক্ষেত্রে সেটা সম্ভব না। আচ্ছা, ডিরেক্ট সিলেকশনের ক্ষেত্রে উপরে সে আমরা সিলেকশন টুলের ক্ষেত্রে যে বক্সগুলো দেখতে পেয়েছিলাম, আর ডাইরেক্ট সিলেকশন টুলকে আমরা সিলেক্ট করলে সে প্রায় একই রকম আমরা বক্স দেখতে পাচ্ছি, যে এখানে ফিল কালার শো করছে, এটা হচ্ছে স্ট্রোক কালার, এখানে স্ট্রোক সাইজ, এখানে আগেই দেখিয়েছে বিভিন্ন স্ট্রোকের শেপ রয়েছে, অপাসিটি, স্টাইল। আচ্ছা, এখানে একটা জিনিস পার্থক্য আছে, এখানে কর্নার, এর শেপটাকে ডিলিট করে দিই, আমি আরেকটা শেপ নিই। এই রেক্টেঙ্গেল শেপটাকে যদি ডিরেক্ট সিলেক্ট করে আমি যদি কর্নারে ক্লিক করি এবং বাউন্ডিং বক্স টাকে আমি নিচের দিকে টানি, তাহলে এটা রাউন্ড শেপ হবে। আবার আমি যদি এটাকে ইনভার্টেড রাউন্ডে ক্লিক করি তাহলে এটা শেপ এরকম দেখা যাবে। আবার আমি যদি স্যাম্পারে ক্লিক করি তাহলে এটাকে এরকম দেখা যাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে সাইজ আপনি বড় করতে চাইলে যে বড় করতে পারবেন, আবার ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। এটা কর্নারের জাস্ট কতটুকু আপনি কর্নার করতে চাচ্ছেন। আমি যখন রেক্টেঙ্গল শেপটাকে ক্লিক করছি, উপরে এরকম বক্স আগের মতো বক্স শো করছে। আবার আমি যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে বক্সটাকে সিলেক্ট করছি, ঠিক আগের মতোই উপরে বক্সগুলো শো করছে। কিন্তু আমি যখন অ্যাঙ্কর পয়েন্টগুলো মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি, তখন দেখুন উপরে কন্ট্রোল প্যানেলের বক্সটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, আমি যদি কর্নার করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে কর্নারে আমি ক্লিক করব, এই তো কর্নার হয়ে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে এখানে আবার কর্নারে ক্লিক করব, এই তো কর্নার হয়ে যাচ্ছে। তো আবার যদি আমি এটাকে রাউন্ড করতে চাই, তো এখানে আমি আবার ক্লিক করি, ক্লিক করে জাস্ট এখানে এই তো আবার আগের মতো হয়ে যাচ্ছে। এখানে সিলেক্ট করে আমি রাউন্ডে আবার ক্লিক করছি, যে স্মুথ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখান থেকে কোনো অ্যাঙ্কর পয়েন্টটাকে বাদ দিতে চাই, তো সেক্ষেত্রে এখানে এই যে কাট পাথ আছে, এটা সিলেক্ট করলে জাস্ট এটাকে ডিলিট করে দিলেই হবে। এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কাট পাথে গিয়ে আবার কাট হয়ে যাবে। এর আগে আমরা শেপ নিয়ে দেখেছি কিভাবে অ্যালাইন করতে হয়, বাট অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যালাইন করতে হয় সেটা আমরা দেখব এখন। তো পেন টুল নিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা শেপ নিচ্ছি। আচ্ছা, এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যদি আমি একই অ্যালাইনে আনতে চাই, তাহলে প্রথমে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে প্রথমে এই দুটো অ্যাঙ্করকে সিলেক্ট করতে হবে।
এরপরে আমি যেহেতু উপরের দিকে সোজা করতে যাচ্ছি, একই লাইনে আনতে যাচ্ছি, তো ভার্টিক্যাল অ্যালাইন টপ এটাকে সিলেক্ট করব। এরপরে আমি যদি নিচের এই দুটো অ্যাঙ্করকে অ্যালাইন করতে চাই, তাহলে আমি এই দুটোকে সিলেক্ট করব এবং নিচে যে ভার্টিক্যাল অ্যালাইন বটম এটা সিলেক্ট করব। এবং ঠিক এইভাবে যদি আমি এই দুই পাশটাও অ্যালাইন করতে চাই, এটা সিলেক্ট করে জাস্ট হরাইজন্টাল অ্যালাইন লেফট এটা সিলেক্ট করব। তো এইভাবে আমরা অ্যালাইন করতে পারি। এখন আমরা জানব গ্রুপ সিলেকশন টুল সম্পর্কে। গ্রুপ সিলেকশন টুল সম্পর্কে জানার আগে আমরা কতগুলো শেপ ক্রিয়েট করি। জাস্ট কতগুলো শেপ ক্রিয়েট করছি। আচ্ছা, এগুলোর বিভিন্ন কালার দেই। গ্রিন, এটাকে আচ্ছা, এখানে এই সবগুলোকে যদি আমি গ্রুপ করতে চাই, তাহলে সবগুলোকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি চাপলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এটাকে যদি আমি এখন ড্র্যাগ করি, দেখুন সবগুলো একসাথে মুভ হচ্ছে, তার মানে এগুলো একসাথে গ্রুপে চলে এসছে, একবারে গ্রুপে জয়েন হয়ে গেছে। তো আমি যদি আনগ্রুপ করতে চাই, তো এখানে জাস্ট ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে আনগ্রুপ অপশন পাবেন। এখানে ক্লিক করলে জাস্ট এটা বাইরে ক্লিক করে দেখেন এখন সবগুলো আনগ্রুপ হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গিয়েছে। আবার যদি আপনি গ্রুপ করতে চান, তাহলে সবগুলোকে সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলেও দেখেন এখানে গ্রুপ পাবেন। এখানে ক্লিক করলে জাস্ট গ্রুপ হয়ে গিয়েছে। এখন আমার অনেক সময় দরকার হয় যে গ্রুপ থাকবে, কিন্তু গ্রুপের মধ্যে কোনো একটা অবজেক্ট বা শেপ বা ইমেজকে আমার এডিট করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে গ্রুপ আমি যদি বারবার এই গ্রুপটাকে আনগ্রুপ করতে চাই, তাহলে আমাকে আবার আনগ্রুপ করতে হবে, তারপরে সেটাকে বের করে নিয়ে আসতে হবে। তো এটা অনেক ঝামেলার কাজ। তো গ্রুপে থেকেই আমি কিভাবে সেই কাজটা করতে পারি। আচ্ছা, সাপোজ এই অবজেক্টটাকে, এই কালারটাকে আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে আমি কালার দিচ্ছি, ব্লু কালার দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমার গ্রুপের মধ্যেই আছে। আবার এটাকে আমি ইচ্ছে করলে মুভও করতে পারবো যেখানে ইচ্ছা সেখানে। আবার দেখুন সবগুলো আবার আমি চেঞ্জ করেছি, কিন্তু তারপরেও এখনও সবগুলো অবজেক্ট আমার গ্রুপের মধ্যে আছে। আমরা এখন বেসিক কিছু কাজ দেখব, যেগুলো আসলে সচরাচর সবসময় আমাদের কাজে লাগবে। তো প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং সেই সাথে আমি একটা টেক্সট নিচ্ছি। একটা শেপ নিয়েছি এবং একটি টেক্সট নিয়েছি। আচ্ছা, আমি যদি এখন এই শেপটাকে অনেকগুলো কপি করতে চাই, তাহলে সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি শেপটাকে সিলেক্ট করব এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করব। তাহলে দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তো মাউসের আমি লেফট বাটনে ক্লিক করলে ক্লিক করে ড্র্যাগ করে আমি জাস্ট অন্য জায়গায় ছেড়ে দিচ্ছি। এভাবে আমি আবার শেপটাকে ক্লিক করছি, অল্টারে প্রেস করছি, মাউসের লেফট বাটনে ক্লিক করে প্রেস করে
ড্র্যাগ করে আমি ছেড়ে দিচ্ছি। এভাবে আমি যতগুলো ইচ্ছা ততগুলো কপি করতে পারবো। ঠিক এভাবে আমি টেক্সটের উপরে ক্লিক করছি, সিলেক্ট করে অল্টারে প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে চাপ দিয়ে সেটাকে আমি ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এভাবে আমি অনেকগুলো কপি করতে পারি। আমরা এখন শিখব কিভাবে জুম ইন করা যায় বা জুম আউট করা যায়। তো প্রথমে আমি একটা শেপ নিচ্ছি। এখন আমি এটাকে যদি জুম করতে চাই তাহলে কিবোর্ডে কন্ট্রোল প্লাস আইকনটা চাপলে দেখুন জুম হয়ে যাচ্ছে। আবার আমি যদি কন্ট্রোল চাপা অবস্থায় প্রেস করা অবস্থায় যদি আমি মাইনাস বাটনে ক্লিক করি, দেখেন জুম আউট হচ্ছে। আমি যখন কন্ট্রোল প্লাস আইকন প্রেস করছি তখন জুম ইন হচ্ছে, এবং যখন মাইনাস বাটন ক্লিক করছি তখন এটা জুম আউট হয়ে যাচ্ছে। অথবা আপনি কিবোর্ডের শিফট প্লাস অল্টার চেপে মাউসের স্ক্রল করলে দেখুন বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। আমি স্ক্রল করছি যখন মাউসটাকে ছোট বড় হচ্ছে। অথবা কন্ট্রোল অল্টার প্রেস করেও সেটাকেও আপনি ছোট বড় করে দেখতে পারেন। এবং শিফট অল্টার চাপা অবস্থায় প্রেস করা অবস্থায় আপনি যদি স্পেস বাটনে ক্লিক করেন তাহলে দেখেন একটা হ্যান্ড আইকন শো করছে। তাহলে এটা দিয়ে আপনি এটাকে ডানে বামে বা উপরে আপনি যেভাবে ইচ্ছা এটাকে মুভ করে করে দেখতে পারেন। আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।